আসসালামু আলাইকুম দর্শক, আলোর তরীর সম্পাদকীয় টেবিল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিকাইল ইসলাম রাজ। দর্শক, আমাদের আজকের ভার্চুয়াল টকশো অনুষ্ঠানের আলোচ্য বিষয় স্যাটেলাইট টেলিভিশন ও আইপি টেলিভিশন। এ বিষয়ে কথা বলবার জন্য একজন বিশেষজ্ঞ আমাদের সঙ্গে যুক্ত হবার চেষ্টা করছেন। চলুন আমরা তাকে যুক্ত করি। দর্শক, আমার সঙ্গে যুক্ত হয়েছেন রাজা সালেহ মাহমুদ পরশ, আইপি টেলিভিশন বিশেষজ্ঞ এবং দীর্ঘদিন যাবৎ আইপি সেক্টরে আইপি টেলিভিশন নিয়ে কাজ করছেন। আমরা পরশ ভাইকে স্বাগত জানাচ্ছি। পরশ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি তো আইপি টেলিভিশন সেক্টরে দীর্ঘদিন যাবৎ কাজ করছেন এবং এ নিয়ে অনেক ব্যস্ততম সময় অতিবাহিত করছেন। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে বাংলাদেশে আইপি টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্ম এটি আগামীতে কতটা কি বলে এটা কতটা অর্থনীতিতে কতটা বেশি ভূমিকা রাখতে পারে, এই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আগামী দিনে বাংলাদেশ আইপি টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মের থেকে এখন বর্তমানে যেভাবে আছে তার থেকে আরো অনেক এগিয়ে যাবে এবং স্যাটেলাইটের থেকে আইপি টেলিভিশন দেখা গেছে মানে সম্ভাবনার দিকে ভালো কিছু একটা করবে, এরকম একটা দেখা যাচ্ছে। আপনারা এই যাবৎ কতটা আইপি টেলিভিশন এই পর্যন্ত ডেভেলপ করতে পেরেছেন? প্রায় দেখা গেছে বাংলাদেশে আমাদের আইপি টেলিভিশন 100+ হবে। বাংলাদেশে আইপি টেলিভিশন সম্প্রচারে বর্তমানে আছে। আচ্ছা, 300টি টেলিভিশন, এটা স্যাটেলাইট এবং আইপিটিভি সম্মত, এই দুটোকে নিয়েই আপনার মনে হয় কাজ করছেন। এই বিষয়টা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমরা একটি ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতেছি এবং বিগত দিনে আমরা বিভিন্ন ক্লায়েন্টকে আইপি টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করে দিয়েছি। আমাদের কিছু ক্লায়েন্ট আছে এবং আমরা নিজস্ব একটি প্ল্যাটফর্ম তৈরি করতেছি। এখানে স্যাটেলাইট টেলিভিশন এবং আইপি টেলিভিশন সবগুলো নিয়েই একটা প্ল্যাটফর্ম থাকবে। যেমন আকাশ জিটিএস, যেভাবে আমরা আকাশ জিটিএস যেভাবে একসাথে অনেকগুলো চ্যানেল দেখতে পাই, ঠিক এই রকমের আমাদের আমাদের ওটিটি প্ল্যাটফর্মও দেখা গেছে 300-র মতো চ্যানেল থাকবে। এখানে স্যাটেলাইট টেলিভিশন, আইপি টেলিভিশন, অর্থাৎ আমাদের মাধ্যমে যে সকল ক্লায়েন্টরা আইপি টিভি করেছে তাদের চ্যানেলগুলো আমাদের ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে। এবং শুধু আমাদের ওটিটি প্ল্যাটফর্মটা বাংলাদেশের জন্য না, সারা বিশ্বেই বাঙালিদের জন্য এই প্ল্যাটফর্মটা থাকবে। আমি আপনার কাছ থেকে জানতে চাই যে আইপি টেলিভিশন নিয়ে যে আপনি কাজ করছেন, এতে বাফারিং হওয়ার সম্ভাবনা কতটুকু এবং এটি কতটুকু স্মুথলি চালানো যেতে পারে, এই বিষয়ে যদি বলতেন। অর্থাৎ যারা আইপি টিভি প্রতিষ্ঠার ব্যাপারে আগ্রহী তারা যেন আপনার থেকে উদ্বুদ্ধ হয় এই বিষয়টি জেনে। হ্যাঁ রাজ ভাই, শুনতেছি। আমি জানতে চাচ্ছি যে আইপি টেলিভিশন প্রতিষ্ঠা করতে গিয়ে বা পরিচালনা করতে গিয়ে এটি কতটুকু বাফারিং হওয়ার সম্ভাবনা আছে বা বাফারিং হবে কিনা? হ্যাঁ, বাফারিং সম্পর্কে একটু বলি। আমরা যখন একটি আইপি টেলিভিশন নিয়ে কাজ করি তখন দেখা গেছে যে একটি ক্লায়েন্ট যদি শেয়ার ইন্টারনেট থাকে তখন দেখা যাচ্ছে তার ব্রডকাস্ট করার ক্ষেত্রে বাফার হয়। যদি সে রিয়েল আইপি এবং রিয়েল ব্যান্ডউইথ ব্যবহার করে, কমপক্ষে 50 Mbps তার ব্যবহার করতে হবে রিয়েল ব্যান্ডউইথ, তখন আর বাফার করবে না। এবং আমি একটু বাফারলেসটা সম্পর্কে একটু ধারণা দেই, কারণ যেহেতু আমার অনেক ক্লায়েন্ট আছে যারা আমার এই ভিডিওটা দেখবে, তাদের উদ্দেশ্যে বলি। যখন একজন ক্লায়েন্ট যখন আইপিটিভি সেট আপ করবে তখন তার রিয়েল আইপি অবশ্যই থাকতে হবে এবং ওই জায়গাতে তার কমপক্ষে তার ব্রডকাস্ট পিসিতে কমপক্ষে 50 Mbps থেকে 100 Mbps ব্যান্ডউইথ অবশ্যই দিতে হবে, রিয়েল ব্যান্ডউইথ। তো এইটা যদি থাকে তাহলে তার বাফারলেস চলবে, তার চ্যানেল বন্ধ হবে না, তার চ্যানেল আটকে যাবে না, খুব স্মুথলি ভাবে দেখা যাবে, কোনো সমস্যা হবে না। আমি একটু ছোট্ট করে জানতে চাচ্ছি যে আইপি টিভি এবং স্যাটেলাইট টিভির মধ্যে খরচের ডিফারেন্সটা কতটুকু একটু জানতে চাই। আচ্ছা, স্যাটেলাইট টেলিভিশন আর আইপি টেলিভিশনের ভিতরে খরচটা আমরা বলি। এটা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল করতে গেলে আর্থ স্টেশন করতে হয়, অনেকগুলো সার্ভার বসাতে হয়, তারপর বিভিন্ন রকমের ইকুইপমেন্ট দরকার হয়। কিন্তু আইপি টেলিভিশনের ক্ষেত্রে এগুলো দরকার হয় না, কারণ আইপি টেলিভিশনের ক্ষেত্রে সরাসরি ইন্টারনেটের মাধ্যমে গ্রাহকের কাছে ভিডিওটা পাঠানো হয়। ঠিক এভাবে দেখা যাচ্ছে, যেমন আমরা একটা ভিডিও যখন সম্প্রচার করি আইপিতে,
প্রথমে আমাদের কম্পিউটারে আমরা একটা ভিমিক সফটওয়্যার ইনস্টা প্লেআউট সফটওয়্যার আমরা ব্যবহার করি। তো এই ইনস্টা প্লেআউট সফটওয়্যারের মাধ্যমে আমরা যখন স্ট্রিমিং শুরু করি তখন আমাদের সরাসরি ভিডিওটা সার্ভারে চলে যায়। সার্ভার থেকে আমরা গ্রাহকরা সার্ভার থেকে রিসিভ করে সরাসরি, আর ইন্টারনেটের মাধ্যমে গ্রাহকরা রিসিভ করে। আর যখন আমরা স্যাটেলাইট টেলিভিশন যখন আমরা তৈরি করতে যাই, তখন স্যাটেলাইট টেলিভিশন তৈরি করার ক্ষেত্রে প্রথমে দেখা গেছে যে আমরা যখন ব্রডকাস্ট কম্পিউটার থেকে সরাসরি আমাদের সার্ভারে যায়, সার্ভার থেকে আবার সরাসরি আর্থ স্টেশনের মাধ্যমে স্যাটেলাইটে ভিডিওটা পাঠায়, তখন কেবল অপারেটররা সরাসরি রিসিভারের মাধ্যমে সাদার মাধ্যমে স্যাটেলাইট থেকে রিসিভ করে। তো এখানে অনেক ব্যয়বহুল খরচ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবার পরবর্তী কোনো একটি অনুষ্ঠানে এই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা করে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত। সামনের প্রোগ্রামটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মিকাইল ইসলাম রাজ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।